কিরে, এই কথার উত্তর দিচ্ছিস না কেন? বল, গ্রামে যে জমি নিয়ে যে গন্ডগোল চলছে তার সঙ্গে কতটা তুই জড়িয়ে আছিস? দেখো বড়দা, আমি এই প্রশ্নের উত্তর কি দেবো বুঝতে পারছি না। আমার জমি নিয়ে কারবার তুমি জানোই ভালো করে, এটাই আমার প্রফেশন, তাই তো? এর মধ্যে তার সঙ্গে জড়িয়ে থাকবো সেটাই তো খুব স্বাভাবিক। না 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 না, স্বাভাবিক যতদিন ছিল ততদিন আমি কোনো কথা জিজ্ঞাসা করিনি। আজ যখন জিজ্ঞাসা করছি তার নিশ্চয়ই কোনো কারণ আছে। হ্যাঁ, কারণ তা তুমি আমাকে বলো কারণটা কি আছে, তাহলে আমার বুঝতে সুবিধা। তুমি বলো। মা, প্রমোটা সারা রাত কোথায় ছিল বলুন তো কাল? কি জানি বাপু, কদিন ধরেই ওর মতিগতি আমার ঠিক লাগছে না বৌমা। তাহলে বাড়ির ছেলে বাড়িতে ফিরবে না, সারা রাত বাড়ির বাইরে থাকবে। বাচ্চারা তো এসব দেখেই শিখবে। মৃন্ময়টা বড় হচ্ছে, কি শেখাবো ওকে আমি? ছোট কাকা যদি এরকম হয়। তুই কোথায় ভাবলাম রাশি দিদির লেখাটা আজ বেরোবে, সবাই মিলে আনন্দ করে পড়বো, তা নয়। আরে ছোটকু যে কালকে রাত্রে ফিরবে না বা কিছু কিছু বলে যায়নি তোকে? আমি সত্যি কিছু জানি না বড়দি। তোর এই জানি না করে ন্যাকামোটা এবার একটু বন্ধ কর ছোট। তোর স্বামী কোথায় যাচ্ছে, কি কাজ করছে, কেন বাড়িতে ফিরছে না রাতে, তোর জানার কোনো দরকার নেই? খোঁজ খবর রাখার কোনো প্রয়োজন নেই তোর? মা, আপনার বড় ছেলে আবার আগের মাথায় কিছু করে বসবে না? প্রমোটা যে কি করে না। তোকে আমি জিজ্ঞাসা করছি যে এই কানুদের যে জমিটা, হ্যাঁ। কানুদের জমিটা নিয়ে যে গন্ডগোল চলছে তার সঙ্গে তুই কতটা জড়িয়ে আছিস আমাকে বল। আরে এই তো মহা মুশকিলে ফেললে দাদা। আর এর মধ্যে জড়ানোর প্রশ্নটা কোত্থেকে আসছে বুঝতে পারছি না। দেখো দাদা, তুমি ভালো করে বলি, জমিটা কোম্পানির, ঠিক আছে? কোম্পানি এখন ওটা ফেরত চাই। তো এই কথাটা আমি কানু হরি আরো যারা যারা আছে এদের সবাইকে জানিয়েছি, এটা বলেছি, এবং সেটা আমার কাজের মধ্যে পড়ে। তো এর মধ্যে অন্য কথা আসছে কোত্থেকে? আছে, অবশ্যই আছে। বড়দা যখন একবার খেপেছে, ছোট ঠাকুরকে খুব সহজে ছাড়া পাবে বলে আমার মনে হচ্ছে না। কিন্তু আজ তো বাড়ি শুদ্ধ সবাই জানবে তোমার কীর্তি। বড় খোকার আজ করা হওয়াটা দরকার। কিন্তু ছোট ঠাকুরপো এত সহজে সত্যি কথাটা বলবে বলে আমার মনে হয় না মা। ছোট, মা, আবার কি এক নতুন অশান্তি শুরু হলো বলুন তো? বাইরের থেকে কোম্পানি এলো, তোর সঙ্গে কথা বলো, তাদের সঙ্গে তুই কথা বললি, অথচ গ্রামের যে মানুষজন আছে তাদের সঙ্গে কথা বলে কোনো প্রয়োজন মনে করলি না তুই? কেন কেন বল, আমাকে বল। কে বললো আমি কথা বলিনি ওদের সাথে? আমি ওদের সঙ্গে কথা বলেছি তো। কি বলছো এই কথা তোমাদের কে বলছে বলো তো? আমি দাদা, তোমাকে আমি সত্যি কথা বলছি, আমি ওদের সাথে কথা বলেছিলাম, ওদের ভালো করে বুঝিয়েছি, ওদের ঠান্ডা মাথায় ওরা রাজি হয়ে গেছিল। ওরা তারপরে হঠাৎ মানে আমি কি বলবো যে অন্য কার একটা কথা শুনে আবার উল্টো সুর দেয়। কার সঙ্গে মানেটা কি? বীরেশ্বর বাবু তো। কি হলো, কথা উত্তর দিচ্ছে না? দেখো দাদা, দেখো আমি তোমাকে মানে একটা কথা পরিষ্কার করে খুলে বলছি দাদা। ছোট মা, ছোটকা কাল সারা রাত কোথায় ছিল তুমি জানতে চাওনি? আমি জানতে চাইলেই কি উত্তরটা পেতাম বলে তোর মনে হয়? ছোটকার উপর তোমার সন্দেহ হচ্ছে না? ছোট মা, এত কিছু
কিছুর পরেও তুমি চুপ করে থাকবে? দাদা দেখো, তুমি কার কাছ থেকে এই সমস্ত কথা শুনেছো আমি জানি না, তবে তুমি যদি ভাইয়ের কথা শোনো, ভাইয়ের কথা বিশ্বাস করো, তাহলে তোমাকে আমি পরিষ্কার বলি, এই ব্যাপারটাতে আমার সত্যি কোনো লাভ নেই, পুরোটাই লস। কেন জান, এই যে আমি ধরো তোমাদের মতন যারা মানুষ আছে তারা আমাকে ভালোবাসবে না, মানে আমার উপর থেকে তাদের বিশ্বাস উঠে যাবে, এর থেকে বড় লস আর কি হতে পারে দাদা তুমি বলো? আমি তোমার সঙ্গে সম্পূর্ণভাবে একমত। আমাকে যখন কোম্পানি প্রস্তাবটা দিয়েছিল তখন আমি ওদের পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলাম যে দেখুন, আগে আমি আমার গ্রামের চাষি ভাইদের সঙ্গে কথা বলবো, ওদের মানে যারা রয়েছে তাদের ভালো মন্দ সুখ দুঃখ এটা আমি বুঝবো, জানবো, তারপরে আমি কোনো রকমের হেল্প নেব। আচ্ছা, ওরা যখন জমি ছাড়তে রাজি হলো না তখন কোম্পানির হয়ে তুই কেন চাপ দিতে শুরু করলি ওদের? ছি 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 ছি, এই সমস্ত কথা কে 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 বলেছে? তুমি আমাকে নামটা বলো। কে বলেছে? হ্যাঁ, নামটা বলো আমাকে, আমি দেখছি। আমি কে বলেছে? হ্যাঁ, কে বলেছে তুমি বলো আমাকে। কটা নাম শুনতে চাস? কটা নাম শুনতে চাস? তো তোর লজ্জা হচ্ছে না? হ্যাঁ, গ্রামের সবাই জেনে গেছে যে মুখুজ্জে বাড়ির ছেলে কোম্পানির কাছে টাকা নিয়ে চাষিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তোর লজ্জা হচ্ছে না এতটুকু? ছি ছি বড়দা, কি বলছো তুমি? আমি এই কাজ করবো? কোথায় কোম্পানি এখানে কারখানা খুললে আমার গ্রামের চাষি ভাইদের সুবিধা হবে, তাদের একটা গতি হবে, আমি তাদের কথা ভেবে এত দৌড়াদৌড়ি ছুটোছুটি করলাম, আমার নামে ওরা এত সমস্ত কথা বানিয়ে বললো। ঢিডি পড়ে গেছে, গ্রামে ঢিডি পড়ে গেছে রে। কি বলছো? হ্যাঁ, কানুদে বাড়ি মাস্টার মশাইয়ের কাছে তুই গুন্ডা পাঠিয়েছিস রে, গুন্ডা পাঠিয়েছিস। হ্যাঁ, এই সমস্ত কথা হ্যাঁ, এই সমস্ত কথা। দাদা, তুমি বিশ্বাস করো, ওরা হিংসে বলেছে এই সমস্ত কথা, তুমি বিশ্বাস করো দাদা। আমি কি বল, যেহেতু কোম্পানি, দাদা তুমি বিশ্বাস করো আমার কথা শুনো, ওরা কোম্পানি যেহেতু আমার সঙ্গে যোগাযোগ করেছে, ওদের গায়ে জ্বালা হয়েছে, সেই জ্বালা থেকে ওরা এই সমস্ত কথা বলেছে। ছি ছি ছি, আমি মুখ দেখাবো? আমি আর কোনো টাকা নেওয়া তো দূরের কথা দাদা, তুমি বিশ্বাস করো, আমি ওদের কাছ থেকে সামান্যতম সুযোগ সুবিধা নেবো, এই কথা পর্যন্ত হয়নি। তুমি তোমার ভাইকে বিশ্বাস করবে না? এগুলোও সব বানানো ছোটকা? তাহলে এগুলো কোথা থেকে এলো? কি হলো বলো? এত টাকা তুমি কোত্থেকে পেলে? বাবা, জিজ্ঞাসা করো ছোটকাকে, এতগুলো টাকা কোত্থেকে পেলো? দাদা, সত্যি একটা ভুল হয়ে গেছে দাদা, তুমি বিশ্বাস করো, আমার একটা ভুল হয়ে গেছে। ওরা আমাকে জোর করে টাকা ধরিয়ে দিয়েছে। কি কথা বলছি? আমি সুযোগ পেলে এই টাকা ওদের ফিরিয়ে দেবো দাদা, আমি কথা ভেবেছিলাম। তুমি আমাকে ক্ষমা করো দাদা, আমি তোমার পায়ে পড়ছিলাম, আমাকে একটা সামান্য ভুলের জন্য আমি জীবনে আর এই ভুল করবো না। তুমি আমাকে বিশ্বাস করো দাদা, আমার চাই না, আমার কোম্পানি চাই না, আমার কারখানা চাই না, আমার কিচ্ছু চাই না দাদা, আমার ভালোবাসে, আমি এর মধ্যে নেই। এত দুর্নাম আমার, এই সমস্ত কথা আমার নামে রটিয়েছে। হ্যাঁ, কি বলবো? ক্ষমা করো দাদা। এত বড় হয়েছিস, হ্যাঁ? কি রে, এতটুকু বুদ্ধি হয়নি? কি, ঠিক আছে, যা যা। আমার আর এরকম ভুল হবে না দাদা, তুমি বিশ্বাস করো, আমার আর এরকম ভুল হবে না, আমি কথা দিচ্ছি। ঠিক আছে, ছোটবেলার শেখা কথাটা মনে রাখিস ভাই। লোভে পাপ, আর পাপে
শুনি। ছাড় না মিলি, তুই তো জানিস ও সবসময় অবাধ্যতা করতে ভালোবাসে। তুই ওর কথা কান্দিস না। ছাড় না, ছাড়। চুটকিকে কত করে বলে এলাম, কেন এলো না বলতো? ওই তো রাশি দিদি, চুটকি এসে গেছে। চুটকি? চুটকি চল। না না, আমার ভয় করে। সে কি রে, এই আগুনেই তো অশুভ শক্তির বিনাশ হবে। কিছু বুঝলি? এই গোল গোল মিলি, চল আমরা লুকোচুরি খেলবো। চল 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 চল। আমাকে চড়তে হবে। দূর 10 অবধি গুনবে, 10 অবধি। হ্যাঁ, তোমাকে তো দেখলাম হরির ওদিকে খুঁজছে। আমাকে কোথায়? ওই তো ওইদিকে। ও আচ্ছা, গোল গোল, তুই এবার চোর যা, আমরা লুকাবো। আমি চোর দেব না, দেব না, দেব না। কেন গোল গোল? আমরা সবাই চোর হয়েছি, তুমি কেন হবে না? আমি চোর দেব না। গোল গোল, গোল গোল, রাশি দিদি যখন বলছে চোরটা যা না। না, আমি চোর দেব না। আরে গোল গোল শোন, শোন কথাটা শোন। রাশি দিদি, আগুনে আলু দিয়েছ? আলু কই না তো? কেন? ও মা, দাওনি? আচ্ছা আগে আলু আনি, তারপর তোমায় বলছি। চলো 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 চলো, এই আসছে, দৌড়িও না। আমাকেও দাও। দাও দাও।
হরিরা কাউকেই তো দেখতে পাচ্ছি না। কিন্তু লোকটা যে বললো আচ্ছা রাশিদি, চুটকি কোথায় গেল? এবার তো ওর চোট দেওয়ার পালা। তাই তো। ও, ওকে চোট দিতে হবে বলে ভয়তে লুকিয়ে পড়েছে। মিলি, চুটকি, হ্যাঁ চুটকি, বেরিয়ে আয়। এবার কিন্তু তুই চড়াবি। ও মনে হয় ঘরেই লুকিয়েছে, জানিস? হ্যাঁ তাই হবে। চল বল ঘরে দেখি। চল ছোটকা, তুমি যাবে? হ্যাঁ যাবো না কেন, নিশ্চয়ই যাবো। চল 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 চল। এই গোল শোন, তুই একবার এই দিকটা দেখ। মিলি, তুই এই দিকটা দেখ, আমি এই দিকটা দেখে তাড়াতাড়ি। কি এ চুটকি, কিরে কোথায় গেল? মনে হয় এখানে নেই। কিরে পেলি না? দূর, এত তাড়াতাড়ি কোথায় যাবে? উবে গেল নাকি? দেখ দেখ ওদিকে দেখ। মনে হয় উবে গেছে। কে উবে গেছে? আর বলো না, লুকোচুরি খেলতে গিয়ে চুটকিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এখন বলছে নাকি উবে গেছে। দুটোই পুরো হাদারাম, জানো? না পেলাম না। তোর কি রাজকাজে কি রাস্তার মাঝখানে গেছে? জায়গা যাও। বাঁচা গেল, একেবারে নিখুঁত অপারেশন।